বাংলাদেশের জমিনে 1 মিনিটের নাই ভরসা। যে লেখছে সে গাইছে তার উপরই সত্যায়িত হয়েছে। ফিরোজ শাহী গান গাইতে যে মারা গেছে, এই গান গাইতে যাই টান দিছে আর স্টেজে পড়ছে আর স্টেজ থেকে চলে গেছে দুনিয়া ওভারটেক করে আখেরাত। জানি না কি পরিণতি করছে, আল্লাহ জানে। দোয়া করি যদি কোনো সুযোগ থাকে আল্লাহ যেন মাফ করে দেয়। আপনারাও আমিন বলেন। আমিন। বিদায় আমাদের ভাবা উচিত দুনিয়ায় কি পজিশন, এটা না, ওই আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু, এটা ভাবা উচিত। যুবক একটু ভাবো, মা বোনদেরকেও বলতেছি একটু ভাবি, সবাইকে বলতেছি একটু চিন্তা করে যে দুনিয়ায় আমার পজিশন যতটুকুই হোক, আল্লাহর কাছে পজিশন কতটুকু, অবস্থান কতটুকু, আল্লাহর রসুলের কাছে কতটুকু, এই দুটা জিনিস ভাবা উচিত। আল্লাহর কাছে পজিশন কতটুকু, আল্লাহর রসুলের কাছে পজিশন কতটুকু। যদি না ভাবলাম তো বিকাশ ঘটবে না। আজকে যেরকম বিকাশ নাই, আবার টাকা পাঠানোর বিকাশ না, আজকে বিকাশ নাই। বিকাশ যদি থাকতো, হায় হায় হায়, শিক্ষিত মানুষগুলাকে কেউ মসজিদ থেকে বাহির করতে পারতো না। ও তো 24 ঘন্টা আল্লাহর সামনে ঝুঁকে থাকতো। ও বলতো, মালিক এতটুকু একটু জায়গা, এটার ভিতরে তুই কি রাখলি? কোনদিন আল্লাহর থেকে দূরে হতো না। যে আল্লাহ আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, 24 ঘন্টা যিনি আমাদেরকে সুরক্ষিত করেন, রক্ষণাবেক্ষণ করেন, আল্লাহই তো নিজে বলতেছে, আযকুরুকা ওয়ালাউ তানসানি, ভুলা থাকা তোর স্বভাব, কিন্তু সুরক্ষিত করা আমার স্বভাব। আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। আমি যদি সুরক্ষিত না করতাম, লাবতালাতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে তোমাকে পেটে নিয়ে নিত। লাআগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোমাকে ডুবাইয়া দিত। লাআহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহুত আগে তোমাদেরকে ধ্বংস করে দিত। কিন্তু পারে না, আমি সুরক্ষিত করি বিদায়। 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে রক্ষণাবেক্ষণ করেন, লালন পালন করেন, লালন পালন। যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, পায়ে হাত রেখা বলি, একটু ভাবো 24 ঘন্টায় কয়বার তোমার ভিতর থেকে আল্লাহ কার্বন ডাই অক্সাইডকে বাইর করে, কয়বার? যদি 24 ঘন্টায় একবারও বাহির না করতো, ওটাকে ভিতরে রেখা দিত। দুনিয়ার ডাক্তারি টেকনোলজিকে জিজ্ঞাসা করো না, WHO কে জিজ্ঞাসা করো না, সারা রাত্র তো তোমরা গুগলের ভিতরেই থাকো, নেটের ভিতরেই থাকো, জিজ্ঞাসা করো না যে 24 ঘন্টায় যদি আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড আল্লাহ বাহির না করতেন, তাহলে 25তম ঘন্টায় আমি কোথায় থাকতাম, কোথায়? জিজ্ঞাসা করো। 1 মিনিটের জন্য যদি এখান থেকে অক্সিজেন আল্লাহ উঠায় নিয়ে নেয়, কি দশা হবে বলেন? কি হবে? হ্যাঁ, 1 মিনিট তো বেশি তো না, ঘন্টা তো না, 1 মিনিটের জন্য অক্সিজেন শূন্য করে দিল এখানে। না আল্লাহ পারেন না? পারেন, পারেন। ডেলি 550 লিটার অক্সিজেন, ডেলি 80,000 বার আমাদের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড আল্লাহ বাহির করে, সুবহানাল্লাহ। ক্লিন করে, ক্লিন। ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করে, আল্লাহু আকবার। 36 বার কুদরত দিয়া, 36 বার। দুনিয়া বলে এত উন্নত, টেকনোলজি আর টেকনোলজি, উন্নতি আর উন্নতি। ডেলি একবার সপ্তাহে 7 দিন করার ক্ষমতাও রাখে না, ডেলি 6 বার করবে তো দূরের কথা, একবার করতে 4 ঘন্টা লাগে, ডেলি 6 বার করলে 24 ঘন্টা হয়। আল্লাহ তো 24 ঘন্টার ভিতরে কুদরত দিয়ে 36 বার ডায়ালিসিস করে, কুদরত দিয়া। ওই আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু, চলে যেতে হবে। কারো থাকার সুযোগ এখানে নাই। কবির কথাই সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा,
हर एक लेके क्या क्या हंस सुधारा। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই সত্য। মউত লাইসা লাহুল ফাউত, মউতের কাছে হারতেই হবে, কেউ নাই। বিশাল সাইনবোর্ড আরশের নিচে টানানো আছে, ইন্নী কাতাবতুল মউত আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আল্লাযী হাই লা ইয়ামুত, যে চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, সে আমার আরশের উপরে। কোরআনও তো বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মালাকুল মউত কো মরতে হবে, তারও বাঁচার কোনো সুযোগ নেই। হাদিস বড় লম্বা, কোন পড়বে আল্লাহ জিজ্ঞেস করবে কে বাকি, তো মালাকুল মউত বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি আর কেউ নাই, সব নিয়ে আসছে। তা আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা, তুমি মরো। লিআন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি ওয়া আনতা তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে, তুমি আরশের নিচে বিদায় মরো। সাইয়ুলকি আলাইহি সাকারাতুল মাউত, মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন আল্লাহ, উনি চিৎকার দিবে আর পড়বে আর বলবে লাউ আলিমতু সাকরাতুল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন, মৃত্যু সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো, মুমিন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না, চলে যেত। বিদায় আসেন ভাবি, যুবক তোমাদেরকে বলি বিশেষ করে, আসো ভাবি আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু। আমি কি ওই যুবক হতে পারলাম যাকে দেখা আল্লাহ বলে লাউলা শাবাবা হুসা, এই যুবক যদি জমিনে না থাকতো লাজালতু সামা হাদিদা, আমি বহুত আগে আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, জমিন থেকে বৃষ্টির একটা ফোঁটা না, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। শুধু যুবকের জন্য পারি না, ওকে দেখলে আর পারি না। তুমি কি ওই যুবক হতে পারলে? তুমি কি ওই যুবক যে চিরদিনের যৌবন তোমাকে দিবে? আন্তাসিব্বু ফালা তাহরামু আবাদা, আজকে 20-22 বছরের যৌবন পায় হারায় গেল, ভুলে গেল চিরদিনের যৌবন। চিরদিনের যৌবন তো তোমার জন্য অপেক্ষা করতেছে, আমার জন্য অপেক্ষা করতেছে। নারী দুনিয়ার, হ্যাঁ কি বলে না আমাদের দেশে একটা প্রবাদ বাক্য, হোম মিনিস্টার এই সব হারায় ফেললো, জান্নাতের নারীত্ব হারায় ফেললো, রানীত্ব হারায় ফেললো। মা বোন তো জান্নাতের রানী হবে, সে একটা প্রবাদ বাক্য পাই খুশি হয়ে গেল আর হারায় গেল হোম মিনিস্টার। কি হোম মিনিস্টার বোঝেন? প্রত্যেক ঘরের স্বরাষ্ট্রমন্ত্রীকে হোম মিনিস্টার, উনি তো ঠিক না, উনি এতটুকু শব্দ পায়ে হারায় গেল। যুবক পায়ে হাত রাখে, চিরদিনের যৌবন হারায় দিল। আমরাও ছোট একটা 60-70 বছরের জীবন পায় চিরদিনের জীবন হারায় দিলাম, হারাইতে চললাম। ভাবছি কোনোদিন যে চিরদিনের জীবন পাবো কি পাবো না? দোজখের জীবনের নাম কোনো জীবন না, জীবন তো ওইটাই যেটা জান্নাতের হবে, ওইটাই জীবন, ওটার নামই জীবন। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন বাঁচবে, কোনোদিন মউত আসবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ অসুস্থ কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়তে থাকবে, কোনোদিন কমবে না। ওই জীবন হারায় দিলাম যেখানে পেশাব নাই, পায়খানা নাই। হ্যাঁ, দুনিয়াতে যত দামি খাওয়া খায় তত বেশি দুর্গন্ধ হয়, জান্নাতে খাবে সুঘ্রাণ হয়ে বাহির হয়ে যাবে, ডেক দিবে খালি হয়ে যাবে। এক বৈঠকে 70,000 আইটেম খাবে। এই দুনিয়ার পিজা মিজা দেখে হারায় দিলে জীবনটাকে। একটুও ভাবলা না যে আল্লাহর কাছে কতটুকু আমার অবস্থান, একটুও ভাবলা না। না নারী ভাবে, না পুরুষ ভাবে, না শিক্ষিত ভাবে, না অশিক্ষিত ভাবে, না শাসক না শাসিত। আমার সমাজের কাউকে দেখলে তো মনে হয় না সে ভাবে। হ্যাঁ, কিছু লোককে দেখলে মনে হয় সে অ্যাডিক্টেড, সে অ্যাডিক্টেড। কিছু লোককে দেখলে মনে হয় ওরা সারাদিন ঝুমতে থাকে,
কিন্তু এরকম কোন লোককে তো খুব কমই দেখলামই না যে ওকে দেখলে মনে হয় যে ও কিছু ভাবতেছে। যদি জিজ্ঞাসা করা হয় কি ভাবিস, যুবক তোমাদেরও রাত্র কাটে কিন্তু নেটের ভিতরে কাটে, জান্নাতের জন্য তো কাটে না। জান্নাতের জন্য যদি কাটতো, আর কেউ যদি জিজ্ঞাসা করতো ঘুমাস না কেন, জান্নাত এখনো দেখলাম না, ঘুমাই কি করে? জান্নাত এখনো পাইলাম না, ঘুমাই কি করে? এরকম তো একজনকে দেখলাম না কোনোদিন বলতে। হারায় গেলাম দুনিয়ার সামান্য পোশাকের জন্য। এই সুতার পোশাক, জান্নাতে তো আলোর সুতার পোশাক হবে, কাপড় হবে আলোর সুতা দিয়া। কেমন আলোকিত হবে! আল্লাহ রসুল তো বলছেন, এটাই তো সত্য। ডেলি তো একবার চেঞ্জ করবে না, 70 বার কাপড় চেঞ্জ করবে। 24 ঘন্টায় 70 বার। বলো পার ঘন্টায় কয়বার হয়? পড়াবেও আল্লাহ, খোলাবেও আল্লাহ। পড়ার কষ্ট দিবে না, খোলার কষ্ট দিবে না। এরকম ভাবে হায়, কোনটা শোনাবো তোমাদেরকে? সময়ও তো কম। বিদায় আমাদের বাবা উচিত। দুনিয়ায় যেমনই পজিশন থাকুক না কেন, অবস্থান থাকুক না কেন, পরিচয় থাকুক না কেন, পরিচিতি থাকুক না কেন, সেলিব্রিটি হোক না কেন, আল্লাহর কাছে সেলিব্রিটি কিনা আল্লাহর কাছে। সেলিব্রিটি আল্লাহর কাছে হওয়ার জন্য কোনো বিত্তশালী হওয়ার প্রয়োজন নাই। একটা কাহিনী দিয়ে দেখি বুঝে আসে কিনা। ভিক্ষুকের গায়ে থাপ্পড় বসায় দিছে যুবক। ভিক্ষুক কিচ্ছু বলে নাই, কোনো প্রতিবাদ করে নাই, প্রতিরোধ করে নাই, শুধু উপরে তাকায় ঠোঁট দুটা নাড়ায়া দিছে। নাড়াইতে দেরি, যুবক মরতে দেরি হয় নাই। ইমাম গজালি না লেখলে কোনোদিন বলতাম না। ইমাম গজালি রহমতুল্লাহ লেখছেন বিদায় বলতেছি। ওনার জমানার কাহিনী। যুবক মরতে দেরি করে নাই। দুনিয়া জিজ্ঞাসা করছে, করলে তো করলে কি তুমি, এটা কি কাজ করলে? আমি কিচ্ছুই করি নাই, প্রেমের খেলা হয়ে গেছে। বলছে কিসের প্রেমের খেলা? এখানে আবার প্রেম আসলো কোত্থেকা? বলে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই। ভিক্ষুক বৃদ্ধ গালে থাপ্পড় বসায় দিছে যৌবনী শক্তি দিয়া। আমাকেও একজন ভালোবাসে, উনিও সইতে পারে নাই, উনি জান নিয়ে আনিছে। সত্যইটাই। এটার নাম ফেমাস, এটার নাম সেলিব্রিটি। এটার নাম সেলিব্রিটি যে মৃত্যুর সময় ফেরেশতা নেমে আসবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। সেলিব্রিটি এটার নাম। লাশ কবরের পাশে নিবে আর কবর কানে কানে বলবে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। তোকে রাখতে দেরি, আমার পেট সমুশ্যামল হতে দেরি হবে না। হ্যাঁ, অটোগ্রাফ নেওয়ার জন্য পাগল হয়ে যায়, ঠিক না? পদস্থ ব্যক্তি দেখলে একটা সেলফি নেওয়ার জন্য পাগল হয়ে যায়, ঠিক না? এটার নাম সেলিব্রিটি না, এটার নাম ফেমাস না, এটার নাম না, এটার নাম ফেমাস। যে জমিন দিয়ে হাঁটবে আর জমিন নিচের থেকে বলবে, মাতা মাসিরুকা ইলা বাতনি, তুই আমার পেটে কবে আসবি, আমি তোকে আপ্যায়ন করবো, আপ্যায়ন। এটার নাম হলো সেলিব্রিটি। মরার সময় ফেরেশতা বলবে, সবাই কবর দিতে দেরি, এখানে একজনও নাই, একজন। মা বাবা যাদের মারা গেছে, ডেলি 1 মিনিটের জন্য নির্জনে যে হাত দুটা উঠায়া চোখে পানি না আসলো, কান্নার একটু ভান করে আল্লাহকে বলে, আল্লাহ বাবা চলে গেছে, একটু দেখা রেখে। এতটুক শব্দ কেউ বলে না এখানে, কেউ অভ্যস্ত না। সেলিব্রিটি এটার না। ফেরেশতা মরার সময় কানে কানে বলবে, দুনিয়ার মুর্দা ব্যক্তি শুনবে আর কেউ শুনবে না, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াওয়ালারা কবর পর্যন্ত যাবে, তারপরে চলে আসবে, চিরদিনের জন্য তোকে ভুলা যাবে। ব্যস্ততা ওদেরকে এরকম ঘিরা নিবে যে 24 ঘন্টার ভিতরে 1 মিনিটের জন্য তোকে স্মরণ করবে না, 1 মিনিটের জন্য। একজনও তো এখানে নেই যে 1 মিনিট টেলি বাবার জন্য হাত উঠায়, মার জন্য হাত উঠায়। নির্জনে বসা, ডেলি অভ্যস্ত। হাত না উঠাক 1 টাকা ডেলি মা বাবার জন্য দান করে, 1 টাকা। এটা অভ্যাস।
যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত দিন শুরু করবে না, কাজ শুরু করবে না। এরকম অভ্যাসত কারণে আছে। ফেরেশতা কানে কানে বলবে, এটার নামই সেলিব্রিটি। কানে কানে বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। মরছিস তো বটে, মরবে তো তুমি এখন বটে, একটু পরেই দেখবে দুনিয়ালাদের চিত্র তুমি দেখবে। আমরা ওদের মতো না, আমরা দুনিয়াতেও ছিলাম, আখিরাতেও তোমাকে প্রটোকল দিতে 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 জান্নাতের গেটে নিয়ে তারপরে সালাম দিব, সালাম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আমরা ওইখানে নিয়ে তোমাকে সালাম দিয়া ফিরত আসবো, এর আগে আসবো না। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها السلام طبتم فادخلوها خالدين। আরে এটা তো ফেরেশতার সালাম, যুবক। আল্লাহ তো তোমাকে সালাম দিবে, নাহলে কোরআন কেন বলবে সালাম কওলাম মির রব্বির রহিম? রব যখন তোমাকে দেখবে তখন রবও তোমাকে সালাম দিবে। আল্লাহু আকবার। আসো আজকে একটু চিন্তা করি। শেষ জায়গায় চলে আসছি, চিন্তায় বিকাশ করবে, নাইলে বলবে না। এই জীবনটা শেষ হয়ে যাবে। 20-22 বছরের যৌবন একদিন শেষ হয়ে যাবে, আর কেউ তোমার দিকে তাকাবে না, কেউ ফুলের মালা দিবে না। বললে তো বুড়ারা রাগ হয়ে যাবে, মা বোনরাও হয়তো রাগ হয়ে যাবে। বলে ফেলমু? বলবো? আরে দুনিয়া তো এই রীতি, যার কাছে সব হারায়া দিয়া বুড়া হইলো, হের কাছে গেল এখন কয় ওই বুড়া সব, হের কাছেও আকর্ষণের পাত্র না, যার কাছে সব হারায়া দিছে। ঠিক না? কি সব তো ওনার কাছে হারাইলাম, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, নাইলে আমিও তো চিরকুমার থাকতে পারতাম, ঠিক না? সব তো ওনার কাছে হারাইলাম, এখন ওনার কাছেও কোনো ভ্যালু নেই। কি রাগ হয়ে গেল বুড়ারা, মা বোনটা শুনলে তো আরো রাগ হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, সত্য তো এটাই। যৌবন শেষ হইতে দেরি, তোমার ভ্যালু শেষ হইতে দেরি হবে না। রূপসী রূপ শেষ হইতে দেরি, ভ্যালু দেরি শেষ হইতে দেরি হবে না। বিদায় আসেন, কথা লম্বা না করে আজকে চিন্তা করি আল্লাহর কাছে পজিশন কতটুকু। আল্লাহ আমাকে চিনে কিনা? সারা দুনিয়া চিনে, তাতে কি আসে যায়? আল্লাহ চিনে কিনা? আল্লাহ যাকে চিনবে, আল্লাহর কাছে যে পজিশন পাবে, অবস্থান পাবে, পরিচয় পাবে, পরিচিতি পাবে। হায় বেলাল, যার বাড়ি যতবার দেখছি ততবারই চোখে পানি আসছে। আমি তো এই পর্যন্ত 6 বার দেখছি, আরো মন চায় উড়া যাই, ওইখানে গেলেই চোখে পানি আসে, ভিতরে একটা ভাব আর চিৎকার আসে, বেলাল তুমি কোথায়, আমি কোথায়? বেলাল তুমি কোথায়, দুনিয়া কোথায়? কেমন কেমন পজিশন আল্লাহর কাছে? হ্যাঁ, জমিনে হাটে জান্নাতে পদধ্বনি হয়। ওলামারা মানবে কি মানবে না জানি না, আমি আমার ভঙ্গিতে বলি, বেলাল মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাইতে চাইছেন আপনি কোথায় ঘুরতেছেন, দুনিয়ার কেউ জানে না। যেই ঘর থেকে গেছেন ওই ঘরওয়ালারাও জানে না, দুনিয়ার কেউ জানে না। আপনি ভাবছেন সবাইকে ফাঁকি দিবেন, দিছেন ফাঁকি আবু বকরকে, হতে পারে ওমরকে, ওসমানকে, আলীকে, দুনিয়াবাসীকে। কিন্তু আমি কালো হইলে কি হবে? আমাকে ফাঁকি দেওয়া চলবে না। আমি তো আপনার আগে আগেই জান্নাতে চলবো। সুবহানাল্লাহ। আপনার আগে আগেই আমি চলবো। কি বলছ? আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, এটার নাম হলো পজিশন। মদিনার থেকে দূরে যাইতে দেরি, আজ পর্যন্ত কয়জন আল্লাহ রসুল ডাইকা মদিনায় নিয়ে গেছে শুনি তো নাই। গোস কুতুব তো দুনিয়ার থেকে কম যান নাই, কাউকে তো ডাইকা নিয়ে যান নাই। হয়তো দেখা দিছেন মানি, কিন্তু ডাইকা তো নিয়ে যান নাই। বেলাল মদিনা ছাড়তে দেরি, 4th মাসে স্বপ্নে যে ডাইকা আনতে দেরি করেন নাই। মা পালিকা ইয়া বেলাল আল্লাহ তাজুরুনা, কি হলো? আমাদের সাক্ষাতে কেন আসো না? আজকে কবর সিরিয়ার রাজধানী দামেস্কে কিয়ামতের দিন উঠবে তো আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে উঠবে। আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে উঠবে।
উঠেই আজান দিবে, সারা দুনিয়া কিয়ামতের মাঠে যাবে পায়ে হাইটা উলঙ্গ, বেলাল যাবে লাল উটের উপরে চড়ে। কিয়ামতের দিন আল্লাহ বেলালকে ডাকবে আর বলবে, বেলাল তোকে বাঙ্গায়া দুনিয়ার মানুষ বহুত খাইছে। মাঝে মাঝে আমরা দেখি না বেলালি আজান, ঠিক না? কি আপনারও তো শোনেন না? হ্যাঁ, আল্লাহ কিয়ামতের দিন ডাকবে আর বলবে, আযিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আজান শোনায় দে, শুনো তোর আজানের সুর কি রকম। বাস্তব বেলালি আজান কি এটা দুনিয়া শুনো, আমি চাই দুনিয়াকে শোনা। আল্লাহ রসুলের বুরাক আনবে, সমস্ত চক্ষু উঠা থাকবে, জিবরিল পর্যন্ত আশা রাখবে আমাকে ডাকে কিনা। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এদেরকে ডাকে কিনা? আল্লাহ কাউকে ডাকবে না, আল্লাহ তো ডাকবে, আইনা বেলাল, বেলাল তুমি কোথায়? খুদ ওয়াসুক ইলাল জান্নাহ, রশি ধরো আর জান্নাতের দিকে টানতে থাকো। সুবহানাল্লাহ, এটার নাম পজিশন। হায় যুবক, কিসের পিছে পড়ে আছো? চোখে তো আল্লাহ আঙ্গুল দিয়ে দেখায়, 1 মাসের কিছু বেশি হইলে হইতে পারে। যুবকরা তো আমার চেয়ে ভালো জানে, 1 মাস আগেই তো এক সেলিব্রিটি আত্মহত্যা করলো, ঠিক না? তোমাদের মোবাইল মনে হয় আর ছবি আছে, ঠিক না? না নাই নায়িকা 1 মাস আগেই তো আত্মহত্যা করলো না? হ্যাঁ, 1 মাস আগে আত্মহত্যা করলো। এটার নাম সেলিব্রিটি? এটার নাম সবকিছু থাকা সত্ত্বেও নিজের পিস্তল নিজের মাথায়? হায় হায়, আমি দুনিয়ার বড় বড় সেলিব্রিটি চিনি। লস এঞ্জেলিসে সেলিব্রিটিদের নাম পিতলে লেখা, জমিনের ভিতরে খোদাই করা আছে, জমিনের ভিতরে রাখা আছে। লস এঞ্জেলিসে এক জায়গায় আমেরিকান যত সেলিব্রিটি আমি একটা করে দেখাইতে পারবো কয়জন আত্মহত্যায় মরছে। শুধু একজনের নাম দেওয়ালে আছে, মোহাম্মদ আলী কেলে। ওরটা মাটিতে লাগাইতে চাইছে, ও বলছে নো, আমারটা মাটিতে চলবে না। বলছে কেন? বলছে আমি মোহাম্মদ মাটিতে গাড়া চলে না। সে আমেরিকান প্রশাসনকে বাধ্য করছে ওনারটা দেওয়ালে লাগানো আছে। আমাকে তো চিনাইতে হবে না, আসো না, চলো আজকে তওবা করি। করবা? সবাই রাজি? রাজি? কে রাজি দেখি? তাইলে তওবা করেই ফেলি। আল্লাহ কিন্তু প্রথম আকাশে তওবার জন্য ডাকতেছে। তুই হাত উঠে বলি, মালিক ভুল হয়ে গেছে, মাফ করা। আমরা তওবা করলাম, আমাদের অতীতটাকে মাফ করে দেন, আমাদের তওবা কবুল করেন। অন্তরালের মাবুনদেরকে বলবো আজকে তওবা করেন, নামাও। আর আজকের থেকে ভাবতে শুরু করো, চিন্তা করতে শুরু করো, আল্লাহর কাছে পজিশন কি করে অর্জন করতে পারে। এই উম্মতের জন্য বেশি পরিশ্রম না, এই উম্মতকে আল্লাহ বেশি খাটাইতে চান না। যদি খাটাইতে চাইতেন তাহলে আমাদেরকে 1000 বছর বয়স দিতেন। প্রিয় পাত্রকে বেশি খাটাইতে চায় না। হ্যাঁ, বাপ যদি সবল হয় তো বাচ্চাকে বোঝা উঠাইতে দেয় না, তুই রাখ আমি উঠাবো, তুই বাচ্চা আমার। আল্লাহ এই উম্মতকে ভালোবাসে, এই জন্য 60-70 বছর বয়স দিয়েছেন, বেশি খাটাইতে চান না। আবার 60-70 বছর দিয়া ভাবছেন বেশি দিয়া ফেললাম মনে হয়, তো 2 পর্বে আবার কমায় দিয়েছেন, কনসিডার করছেন 15 বছর পর্যন্ত মাপ নিষ্পাপ থাকে, ততদিন পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হয় নিষ্পাপ। আর 24 ঘন্টায় যতক্ষণ ঘুমায় ততক্ষণ কলম উঠায় ফেরেশতা বসে থাকে, বিরুদ্ধে কিচ্ছু লেখে না। এই উম্মতকে বেশি খাটাইতে চায় না। এই উম্মতের জন্য আল্লাহ বড় মেহেরবান, বড় দয়ালু। কতটুকু ভালোবাসে এটা বর্ণনা দেওয়ার সময়ও নাই, আর বর্ণনা দিয়ে বোঝানো যাবে না যে কতটুকু ভালোবাসে। একটা শুধু বলি, সারা দুনিয়ার মাদের মমতা যদি এক জায়গায় করা হয়, সব দুনিয়ার মাদের মমতা, যেই দিন থেকে মা দুনিয়াতে অস্তিত্ব নিছে আর যেই দিন থেকে মা দুনিয়ার থেকে বিলুপ্ত হবে, সব মাদের মমতা যদি এক করা হয়, আল্লাহ বলে এক বান্দাকে আমি এর চেয়ে 70 গুণ বেশি ভালোবাসি। আরেকটা মুসলিম শরীফে আছে, মনে উঠলো এই জন্য বলে দিই,
এক ব্যক্তি মরুভূমিতে উট হারায় ফেলছে, যার উপরে তার সবকিছু ছিল। বাপসে ছুটাছুটি করে লাভটা কি? মৃত্যু তো অনিবার্য, বিদায় এখানেই শুয়া যায়। ঘুমায় গেছে, উঠা দেখে উট মাথার কাছে দাঁড়ানো, তো বিলকুল সিস্টেম উল্টায় গেছে। সিস্টেম সিস্টেম কি হয়েছে? উল্টায় গেছে, পুরা সিস্টেম উল্টায় গেছে। উপর দিকে তাকায়, আল্লাহ তুমি আমার বন্দা, খুশির ঠেলায়, আল্লাহ তুমি আমার বন্দা, আমি তোমার রব। সিস্টেম না উল্টাইলে কি কেউ কি এটা বলে নাকি? খুশির ঠেলায় সিস্টেমই উল্টায় গেছে, সিস্টেম উল্টায় গেছে। আল্লাহরে বলতেছে তুমি আমার বন্দা, আমি তোমার রব। খুশি। আল্লাহ বলে ও যতটুকু খুশি হইলো এর চেয়ে 100 কোটি গুণ বেশি আমি বন্দার উপরে খুশি। যদি তওবা করে, তওবা আমার দিকে ফিরে আসে, ভালোবাসার গভীর বিকাশ। বিদায় আজকের থেকে চিন্তা করি, তওবা তো করলাম, চিন্তা করি বিকাশ করতে। ক্ষেত্র যদি বলেন তো আমি দেখায় দিতে পারি, আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে সংযুক্ত হই, মসজিদ মাদ্রাসার সাথে কানেক্টেড হই, মসজিদ মাদ্রাসার সাথে, মসজিদের সাথে, মাদ্রাসার সাথে, আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সুহবতে যাই, তখনই আস্তে 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 বিকাশ করতে থাকবে। একদিন আসবে, আল্লাহু আকবার, যুবক যুবক থাকবে না, যৌবন বয়সে আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহ যার জন্য কিয়ামতের দিন মাঠে সুপার ডিলাক্স গ্যালারি অপেক্ষা করতে থাকবে, আরশের নিচে যায় বসবে। যাকে দেখায় দেখায় আল্লাহ ফেরেশতাদের উপরে গর্ব করবে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, ফেরেশতাদের উপরে গৌরব করবে, গৌরব করতে থাকবে আল্লাহ। হাদিসে আছে আল্লাহ কিছু যুবককে দেখায় গৌরব করে, দেখায় আর বলে ইন্নী উবাহি বিহিল মালাইকা, তোমাদের উপরে একে নিয়ে গৌরব করি। আর সেজদায় যখন যায় তো আল্লাহ বলে জালা আজলাহু ওয়া মাজালাহু আজলি, সবকিছু বিসর্জন দিয়ে আমার কুদরতি পায়ে মাথা রেখা দিল। আবার শোনো কি বলে, সেজদার তসবিহ যখন পড়ে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ তুমি পবিত্র, তো আল্লাহ বলে তোকে মাফ করে দিলাম, পবিত্র বানা। সুবহানাল্লাহ। আলা যখন বলে তো আল্লাহ বলে আলাইতানি ফাআলাইতু, তুই মহান বললি আমাকে, তোকেও মহান বানায় দিলাম। সুবহানাল্লাহ। তুইও মহান, নাহলে জান্নাতে যাবি তো যাবি কি করে? তুইও মহান। আসো, তওবা যখন করলাম, হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সোহবতে যাই, মসজিদ মাদ্রাসার সাথে সংযুক্ত হই। আর যতদিন না পারি ততদিন 3টা কাম করি, যতদিন না পারি করব, ইনশাআল্লাহ। হ্যাঁ 3টা কাম করি ততদিন। 3টা কাম, সকালে একবার আল্লাহর কাছে মাপ চাই, ঘুমানোর সময় একবার আল্লাহর কাছে মাপ চাই, সকালে উঠা মাপ চাই, আল্লাহ রাত্রটা ছিল তোমার কাছে হওয়ার জন্য, ঘুমের তাড়নায় হতে পারি না, মাফ করা দিও। আবার ঘুমানোর সময় এই কথা বলে ঘুমাই, আল্লাহ সারাটা দিন ছিল তোমার সাথে সন্ধি করার জন্য, কিন্তু সন্ধি করতে পারি না কাজের ঝামেলায়, এখন তো ঘুমাইতে চললাম, সকালে উঠাইলে উঠবো, নাইলে আর কোনোদিন উঠবো না, বিদায় মাপ চাইতেছি, মাফ করা দিও। 2 বেলা মাপ চাওয়া পারবেন ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ। কে পারবেন দেখি? এটা কোনো কঠিন কাজ না, নামাও নামাও। আর সারাদিন যখনই মনে পড়ে একটু ইস্তেগফার কর, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পারবো ইনশাআল্লাহ। আর একটা না করলেই নয়, এটা করতেই হবে, এটাতে কোনো ছাড় না। আর যুক্তি বলে, লজিক বলে এটা হওয়া কথা না, ছাড় হওয়ার কথা না, সুযোগ দেওয়ার কথা না। হয়তো আমি মাইনা নিতাম, কিন্তু মানতে পারতেছি না। একদিকে দেখা, প্রধানমন্ত্রী যদি কাউকে 5 বার ডাকলো আর সে যদি না আসলো, কি মায়ের হাত করি আসতে পারে হাতে, আসবে, বেড়ি আসতে পারে পায়ে,
গলায় শিকল আসতে পারে, আসবে। জ্যাক জরিমানাও হতে পারে, ঠিক না? ঠিক হ্যাঁ? ঠিক এটা কখনো ছাড়ার সুযোগ নেই। ডেলি 5 বার আল্লাহ ডাকে। কে ডাকে? আল্লাহ শুধু আল্লাহ ডাকলে আমার মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ ডাকে না, সাথে সাথে রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الطار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। পায়ে হাত রাখি যুবক, তোমাদের একটু একবার 99 নামের অর্থটা দেখো। অধিকাংশের ঘরেই ওয়াইফাই আছে, প্রত্যেক যুবকের কাছে অ্যান্ড্রয়েড সেট আছে। যার কাছে অ্যান্ড্রয়েড সেট আছে, ওর সেটের সাথে ইন্টারনেটের কানেক্টেড আছে। একবার দেখো 99 নামের অর্থ তোমাকে কে ডাকে। এই জন্য পায়ে হাত রেখা বলি, এটার সাথে আপোষ করা যায় না। যদি চাইতো তাহলে এত বড় কথা কোনোদিন আব্দুল কাদের জিলানী লিখতেন না। বড় পীর পীরানে পীর লেখছেন, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় হতবাগা কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই যে আজানের আওয়াজ শুনলো মসজিদে আসলো। লিখতে লিখতে আরো আগে লেখছেন, শুকর পর্যন্ত সকালবেলা ঘুমের থেকে উঠা বলে। আমি জানি না পাকন দিয়ে শুকর আছে কি নাই, কিন্তু কিশোরগঞ্জে আছে এটা আমি দেখছি। হ্যাঁ, নান্দাইলে আছে আমি দেখছি শুকর, কালো কালো শুকর সকালবেলা বলে, আল্লাহ আমি যখন ঘুমের থেকে উঠবো, কোন আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপর না পড়ে। তুমি ডাকলা তারপরও আসলো না, ও তো আমার চেয়েও নিকৃষ্ট। আমিও তো সকালে উঠে তোমার প্রশংসা করি। উঠেই একটা চিৎকার দেয়। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আব্দুল কাদের জিলানী লেখছেন, শুকর উঠেই একটা চিৎকার দিয়ে